তো সকালবেলা রান্নাবান্না করার পর যে কাজগুলো থাকে সেগুলো কাজকর্ম করে তারপরে স্নান করতে যাই। মানে রান্নাবান্না হয়ে গেল তারপরে তাড়াতাড়ি করে স্নান করতে চলে যাব সেটা তো আর হয় না, অনেক কাজ পড়ে থাকে। এই যে দেখো এখন মানে জিনিসপত্রগুলো কতগুলো জিনিস যে কোথায় ছিটানো রয়েছে সবগুলো জিনিস এখন গুছিয়ে গুছিয়ে উঠিয়ে রাখতে হবে আমাকে। তো একটা একটা করে জিনিস গুছিয়ে গুছিয়ে রাখবো আর ঝাড় দেবো, তারপরেই পরে ডাইনিংটা মুছে নেব, কারণ রান্নাবান্না হয়ে যায় তারপরে আমি ডাইনিংটা সম্পূর্ণটাই মুছে নিই। তো আর কয়েকদিন পরেই রথযাত্রা পুজো। তো এই রথযাত্রা পুজো রথ টানতে যাই, বেশ ভালো লাগে। তো কবে যেন বৃহস্পতিবারের দিন মনে হয় রথযাত্রা পুজো, আর তো হাতে মাত্র কয়েকটা দিন, তারপরে রথযাত্রা পুজো চলে আসলো, আবারও রথ টানতে যাব। তো আর দেখতে দেখতে পুজোগুলো চলে আসছে, আর দেখতে দেখতে পুজোগুলো চলে যাচ্ছে। মনে হচ্ছে এই তো আসবে 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 আসছে, আবার কখন যে চলে যাচ্ছে ঠিক নাই। আর দুর্গাপুজো এর তো আর বেশি দিন নাই, চলে আসছে দুর্গাপুজো। পুজোগুলো আসতে দেরি কিন্তু যেতে আর দেরি না, কখন যে টুম করে ওই 4টা দিন 5টা দিন কেটে যায় নিজেও বুঝতে পারি না যে কখন তাড়াতাড়ি কালী পুজো চলে গেল, দুর্গা পুজো চলে গেল, আরও কত কত পূজা থাকে আমাদের বাঙালিদের মধ্যে, কিন্তু পুজোগুলো আসে আর তাড়াতাড়ি চলে যায়, এটাই মনটা খুব খারাপ হয়ে যায়। আর সবার সব থেকে বেশি আনন্দ হয় দুর্গা পূজাতে, আর কালী পুজোতে হয় কিন্তু দুর্গা পূজাতে বেশি আনন্দ হয়। অফিস অনেক দিন ধরেই ছুটি থাকে, আর যার যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা সে সেখানেই ঘুরতে যায়। কিন্তু পুজোর সময় বাড়ি থেকে কোথাও যাওয়ার ইচ্ছা করে না আমার, আমি কোথাও যাই না ঘুরতে। আমার বর বলে কিন্তু আমি একদমই যেতে চাই না কোথাও, বাড়িতেই আমার খুব ভালো লাগে পুজোর সময়, পুজোটা কাটাতে বাড়িতে বেশ ভালো লাগে। আর এই বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার একদমই কোথাও ইচ্ছা করে না, মন চাই কিন্তু তার সত্ত্বেও যাওয়ার ইচ্ছা করে না। আর এখন সব খাবার দাবারগুলো ঠান্ডা করব, তারপরে টিফিন বক্সে ভরবো, কারণ গরম গরম খাবার যদি টিফিন বক্সের মধ্যে ভরে প্যাক করে দিয়ে দিই তাহলে কি বলো তো, দুপুরবেলা খাবারটা খাবে সে খাবারটা আর খাওয়া যাবে না, গন্ধ হয়ে যায়। তার জন্য আমি সব খাবার দাবারগুলো ঠান্ডা করে তারপরে টিফিন বক্সের মধ্যে ভরি। আর এই ছেঁড়া ওড়নাটাই আমি গায়ের মধ্যেই জড়িয়ে নিয়েছি, বৃষ্টি পড়ছে তো একটু একটু ঠান্ডা লাগছে। আর এই ওড়নাটা নিয়ে আমার মেয়ে খেলা করে, তো সামনের দিকে ওড়নাটা পেলাম তাই গায়ের মধ্যে জড়িয়ে নিলাম। আর আমার মেয়ে যদি এই ওড়নাটা আমাকে নিতে দেখে না, সাথে সাথে আমার কাছ থেকে নিয়ে নেবে। এই ওড়নাটা নিয়েও সারাক্ষণ খেলা করে, পুতুলগুলোকে ঢাকিয়ে রাখে ওড়নাটা দিয়ে।